যদি আপনি একদম ছোট উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার বাজেট আপনার বাজেট এই কনসেপ্টটা থেকে আমাকে একটু বের হয়ে আসতে হবে। ফিক্সড মাইন্ডসেটে থাকা যাবে না। ব্যবসা ছোট, আপনি 10-20 হাজার টাকা না, আপনি 5,000 টাকা দিয়ে শুরু করেন। আপনার ক্যাশ প্রফিট আছে ধরেন 1 লাখ টাকা, তা আপনি পরের মাসে কেন সেই 20,000 টাকাতে আপনি স্পেন্ড করবেন? আপনি অবভিয়াসলি আপনার কাছে এখন ওই তো আর ব্যারিয়ারটা নাই, আপনাকে অবভিয়াসলি প্রথমে জোর দিতে হবে। যাদের বাজেট মাসে 20 থেকে 30 হাজার টাকা সে অ্যাডসে খরচ করবে, তো তাদের ক্ষেত্রে আসলে কোন প্ল্যাটফর্মে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ফার্স্ট অফ অল, যদি আপনি একদম ছোট উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার বাজেট ইভেন 20,000ও না, আপনার বাজেট 10,000 টাকা, আপনাকে অবভিয়াসলি ফেসবুক অ্যাডে প্রথমে জোর দিতে হবে। ফেসবুক অ্যাড এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইভেন খুব ভালোভাবে কন্টেন্ট নিয়ে যদি $1 বুস্টিং শুরু করেন, এখন তো $1 সেলস ক্যাম্পেইন চালানো যায় না, হয়তো বা $2, $3, ধরুন $5 আপনি ছাড়তেছেন, ওই $5 স্পেন্ড করে আপনি টাকাটা উঠাই নেবেন। আর এর ব্যাপার হচ্ছে কি ভাই, এই কনসেপ্টটা থেকে আমাকে একটু বের হয়ে আসতে হবে যে মাসে 10,000 20,000 টাকা, ওকে, এটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ কি, ধরেন আপনি প্রথম মাসে 10,000 20,000 টাকা রাখলেন, রাখার পরে নেক্সট মান্থে আইদার আপনি লস খেয়ে আপনি আর অ্যাড চালাইতে পারবেন না, কিংবা আপনার অনেক লাভ হবে, সেটার উপর বেস করে আপনি অ্যাড আরও স্কেল আপ করবেন, তাই না? তো আপনি প্রথম মাসে যদি আপনি ধরেন 20,000 টাকা অ্যাড রান করে আপনি যদি ওইখান থেকে 1 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারেন, প্রফিট বের করে ফেলতে পারেন, আপনার ক্যাশ প্রফিট আছে ধরেন 1 লাখ টাকা, তা আপনি পরের মাসে কেন সেই 20,000 টাকাতে আপনি স্পেন্ড করবেন? আপনি অবভিয়াসলি আপনার কাছে এখন ওই তো আর ব্যারিয়ারটা নাই যে আপনি ওকে ফাইন, আমি এই মাসেও 20,000 টাকা করি, এই মাসে আপনি 50,000 টাকা করেন। এই মাসে আপনি আগের মাসে করছেন হচ্ছে ফেসবুক অ্যাডের পিছনে, ওকে ফাইন, এই মাসে আমি 50,000 টাকা অ্যাডের মধ্যে আমি 35,000 টাকা ফেসবুকে দিলাম, 10,000 টাকা আমি হচ্ছে গুগল অ্যাডসে দিলাম, 5,000 টাকার মধ্যে আমি SMS মার্কেটিং করলাম কিংবা ইমেল মার্কেটিং করে দিলাম। দেন আমি 50,000 টাকা ইনভেস্ট করার পর থার্ড মান্থে এসে আমার প্রফিট হলো ধরেন 2 লাখ টাকা, তাহলে আমি অ্যাডের বাজেট আরও বাড়াই দিব। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ভাই, ফিক্সড মাইন্ডসেটে থাকা যাবে না যে আমি ব্যবসা ছোট, ওকে ফাইন, ব্যবসা ছোট, আপনি 10-20 হাজার টাকা না, আপনি 5,000 টাকা দিয়ে শুরু করেন, কিন্তু আপনি কন্টিনিউ করে যদি 5,000 টাকা দিয়ে যদি ফিক্স থাকেন, তাহলে ইটস এ প্রবলেম।